বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের দেড়পাড়া গ্রামের ওয়ার্কিং আমাদের কার্যক্রম মধ্যে আমরা দেড়পাড়ার শেষ করেছি। আমরা এই দেড়পাড়াতে আসি মা বোনের কাছে যাই, বেগম খালেদা জিয়া এবং তারেকুর রহমান এবং রফিকুল আলম মজনু ভাইয়ের সালাম পৌঁছ করে দিয়েছি এবং মা বোনের আগ্রহীর সহিত বেগম খালেদা জিয়ার জন্য দুহাত তুলে দোয়া করেছেন এবং ওনার সুস্থতা কামনা করেছেন। বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফেনী একের আবার নির্বাচন করতে পারেন, আমরা এই আশা ব্যক্ত করি। এবং 18 সাল থেকে অক্লান্ত পরিশ্রমের বিনিময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকুর রহমান আমাদের রফিকুল আলম মজনু ভাইকে যে দায়িত্ব অর্পণ করেছেন, উনি এই পর্যন্ত ওনার দায়িত্ব থেকে 1 ইঞ্চিও বিচ্যুতি ঘটেন নাই। উনি এই বিএনপি জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করেছেন এবং আজকে ওনার কারণে আমরা গ্রাম অঞ্চলে এবং প্রত্যন্ত বাড়ি বাড়িয়ে যাই, আমরা দানের শীষের জন্য ভোট চাচ্ছি, বেগম খালেদা জিয়ার জন্য ভোট চাচ্ছি এবং তারেকুর রহমানের সালাম পৌঁছ করে দিচ্ছি, রফিকুল আলম মজনু ভাইয়ের জন্য সালাম পৌঁছ করে দিচ্ছি এবং আমার নেত্রী যদি সুস্থ থাকে ইনশাল্লাহ সুস্থতা আমরা কামনা করি। এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ফেনী একের নির্বাচনী এলাকা থেকে উনি নির্বাচন করবে এই আশা আমরা ব্যক্ত করি। আমাদের নেত্রী কোনো অসুস্থতার কারণে করতে না পারেন, যেই সৈনিক আমাদের এখানে দিয়েছেন অর্পিত করেছেন যে দায়িত্ব রফিকুল আলম মজনু ভাই, আমরা চাই কেন্দ্রের থেকে এবং আমাদের মাঠ পর্যায়ে নেতা কর্মীদের থেকে আমরা আশা করি রফিকুল আলম মজনু ভাইকে দিলে এখানে সুস্থ শৃঙ্খলাভাবে এই নির্বাচন করবেন, ওনাকে এমপি করে আমরা সংসদে পাঠাবো এই আশা ব্যক্ত রেখে এই ওয়ার্কিং এ যারা উপস্থিত ছিলেন, আমার সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রূপ রানা এবং সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন মাহমুদ জহির এবং আমার সহপ্রচার সম্পাদক সুমন মজুমদার এবং আমার ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার এবং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নুরু ভাই এবং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ হুসু এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং কৃষক দলের নবনির্বাচিত সভাপতি মেজদাউদ্দিন এবং আমার সদর ইউনিয়ন বিএনপির সালাউদ্দিন মানিক ভাই এবং ছাত্র দলের আমার ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক শিপন এবং গ্রাম সরকার আমিনুল ইসলাম ভাই এবং আমার এই যুব দলের নেতা সোহেল এবং যুব দলের নেতা শাহ আলম, আমরা সবাই আমাদের যুব দলের আরেক কর্মী আমার বাচ্চু, ওয়ার্ড বিএনপির এসাক ভাই এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি এবং বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, ফেনী একের নির্বাচন করুক। আমরা সবাই চাই 4 তারিখ মঙ্গলবার সকাল 10 ঘটিকা বেগম খালেদা জিয়া মহিলা কলেজে রফিকুল আলম মজনু ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে একটি চক্ষু হাসপাতাল ক্যাম্প করতেছেন। আপনারা সবাই চক্ষু হাসপাতালে ক্যাম্পে যে আপনাদের চোখের চিকিৎসা করবেন, এখানে চশমা এবং লেন্স লাগাবে, আপনারা সবাই যাবেন, অনেক বড় বড় ডাক্তার আসবে, আপনারা ওইখানে উপস্থিত হবেন। আমাদের নেতাকর্মী যারা আছে ওনারা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এই ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হোক, বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারেকুর রহমান তারেক জিন্দাবাদ, রফিকুল আলম ভাই জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার পক্ষের থেকে আসি, খালেদা জিয়ার সালাম নিন, তারেকুর রহমানের সালাম নিন, রফিকুল আলম মজনু ভাই সালাম নিন এবং অতীতে ভোট দিতে পারেন নাই ইনশাল্লাহ এবার যাই ভোট দিবেন ফেব্রুয়ারি মাসে দানের শীষ মার্কা ভোট দিবেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারে। বেগম খালেদা জিয়ার সালাম না, তারেকুর রহমানের সালাম, রফিকুল আলম মজনু ভাই সালাম না, কেমন দানের শীষ মার্কা ভোট দিবে এবং ভোট কেন্দ্রে যাওয়া অন্যজনকে উৎসাহিত করবে, কেমন এবং ভোট কেন্দ্রে যাবেন, দানের শীষ মার্কা ভোট দিবেন। ভালো আছো? হ্যাঁ, খালেদা জিয়ার জন্য দোয়া করি। আমার মনে
আইও সেনাতের বেগম খালেদা জিয়ার পক্ষে আসছি, তারেক রহমানের পক্ষে এবং রফিকুল আলম মজদুবের সালাম নিন, দানিশ ইসমাইল কাপুর দিবেন, ভোট কেন্দ্রে যাবেন ইনশাআল্লাহ। ভোট কেন্দ্রে যাবেন, দানিশ ইসমাইল কাপুর দিবেন। দিনে ভোট হবে, রাতটা কোনো ভোট হবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি বেগম খালেদা জিয়ার সালাম নিন, তারেক রহমান সালাম নিন, রফিকুল আলম মজদুবের সালাম নিন, কেমন? দানিশ ইসমাইল কাপুর দিবেন।